আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি অফিস থেকে ব্যাক করার পরই আমার প্রচুর পরিমাণে এনার্জি লস করে এবং এতটাই ক্লান্তি অনুভব হয় যে আর কিছু করতে পারবো না, আর কোনো কিছুই করা সম্ভব না আজকের দিনে, আগামীকাল আবার দেখবো, মানে এরকম ক্লান্তি আপনার ফিল হয়? অবশ্যই এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের এরকম ক্লান্তি অনুভব হয়। কেন জানেন? এর মূল কারণ হলো আমাদের খাবার তালিকা। এখন আপনি ভাবতে পারেন কি বোরিং আলোচনা নিয়ে আসছে। নো, বোরিং না, এটা আমাদের জানা খুবই দরকার। কেন দরকার? দেখেন, আজ থেকে 50 বছর আগে যখন আমাদের তেমন একটা খাবার ছিল না, না থাকার পরেও কিন্তু আমরা সেরকম স্পিডে কাজ করতে পারছি এবং প্রচুর হার্ডওয়ার্কিং কাজ করতে পারছি। বাট এই সময়ে এসে কেন এত খাবার খাওয়ার পরেও আমাদের সেই পরিমাণে এনার্জিটা আসে না বা ক্লান্তি এত কেন ফিল হয়? এর মূল কারণ হলো আমরা যে খাবারগুলো খাই সেখানে অ্যালকাইনযুক্ত খাবারের থেকে অ্যাসিডিক খাবার প্রচুর পরিমাণে বেশি, যেটা আমাদের শরীরের জন্য বেশি একটা হেল্পফুল নয় এবং এটা আমাদের বডিকে অত্যন্ত উইকনেসে ফেলে দেবে, যেটা আস্তে আস্তে আমাদেরকে ফেলে। এটা আমরা সবাই জানি। সেকেন্ড, এখন আমরা এটা এখান থেকে কীভাবে বের হতে পারি? আপনাকে প্রচুর পরিমাণে অ্যালকাইনযুক্ত খাবার খেতে হবে। এখন এই অ্যালকাইনযুক্ত ফুডগুলো কী? যেমন শাকসবজি, ফলমূল ধরতে পারেন। আবার অ্যাসিডিক খাবার হলো মাছ, মাংস, ভাত, মানে অ্যাভারেজ খাবারগুলো হচ্ছে অ্যাসিডিক খাবার। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে 80% ফুড দরকার অ্যালকাইন, সেখানে আমরা 80 থেকে 95% ফুড খাচ্ছি অ্যাসিডিক খাবার। তাহলে আমাদের বডি কীভাবে ব্যালেন্সে থাকবে বা ঠিক থাকবে, এটা আপনি একবার চিন্তা করে দেখেন। তাহলে এখন আপনি ভাবতে পারেন তাহলে এটার সমাধান কি? দেখেন, আমরা যে শাকসবজি খাই সেখানে যে ফরমালিন কেমিক্যাল নাই এইটাও আমরা বলতে পারবো না, সেখানে আবার ঝামেলা আছে। যে ঝামেলাগুলো এড়ায় যদি আমরা রান্না করে খেতে যাই, আমাদের প্রোটিন, নিউট্রিশন এগুলো কমে যায়। এখন তাহলে আমরা কি করতে পারি? দেখেন, এর জন্য একটা সহজ সমাধান হচ্ছে স্পিরুলিনা। আপনি ভাবতে পারেন স্পিরুলিনাটা কি করতে আসলো? ওয়ার্ডটা হচ্ছে একটা ল্যাটিন আমেরিকান। স্পিরুলিনা শব্দের অর্থ হচ্ছে পেঁচানো খাবার, সামুদ্রিক শৈবাল যেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন এবং প্রোটিন থাকে। আপনি ভাবতে পারেন এটার হিস্টোরিটা কি? চলেন এটার হিস্টোরি নিয়ে একটু আলোচনা করি। এক সমুদ্র যাত্রায় এশিয়া থেকে আমেরিকাতে যাচ্ছিল এক নাবিক। তো সেই সময় তাদের খাবার সংকট দেখা দেয় এবং এই খাবার সংকট দেখা দেয় আফ্রিকান একটা দ্বীপে জাহাজকে নামাইতে হয় এবং তারা তাঁবুক টানায় এবং তারা প্রচুর পরিমাণে খাবার খোঁজার জন্য নেমে পড়ে। দিন শেষে তারা খাবার তো পায় না, হতাশা নিয়ে আসার সময় তারা দেখতে পায় বড় বড় ধরনের কচ্ছপ যেগুলো শ্যাওলা খাচ্ছে। তো তাদের মাথায় একটা কোশ্চেন আসলো বা প্রশ্ন আসলো যে আচ্ছা, এই কচ্ছপগুলো যদি এত বড় বড় হয় এই শৈবাল খেয়ে বা এই শ্যাওলা খেয়ে, তাহলে আমাদের একটু দেখতে হয় এটার মধ্যে কি আছে। তো তারাও একটু এই শ্যাওলা আইটেমগুলো নিয়ে তারাও খাওয়ার ট্রাই করলো। এরপরে দেখলো তাদের মাঝে আলাদা একটা এনার্জি বা আলাদা একটা শক্তি ফিল হচ্ছে। এরপরে তারা বেশ কিছু অংশ জাহাজে নিয়ে গেল, তাদের যারা আরও নাবিক ছিল তাদেরকে দিল, সবাই খেলো এবং বেশ কিছু অংশ আমেরিকাতে নিয়ে গেল। দিন শেষে তারা রিসার্চ করে জানতে পারলো এই শৈবালের মধ্যে এত পরিমাণে প্রোটিন আছে যেটা সাধারণ শাকসবজি বা ফলমূলে নেই। প্রায় 60 থেকে 70% প্রোটিন বা নিউট্রিশন এটার মধ্যে বিদ্যমান। তখন তারা আস্তে 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 এটাকে জনপ্রিয় করতে শুরু করলো। এটা হচ্ছে হিস্টোরি। এখন আপনি ভাবতে পারেন আসলে এটা খেলে আমাদের কেমন বেনিফিট হবে। দেখেন, আপনারা যারা অফিস করেন, অনেক হার্ডওয়ার্কিং করেন, কোনো বিজনেস স্টার্ট আপ দাঁড়া করাতে যাচ্ছেন, প্রচুর এনার্জি দরকার। কিন্তু সাধারণ ভাত, মাছ, মানে নর্মাল খাবার খেয়ে কিন্তু এখানে মানে এফোর্ট দেওয়া পসিবল না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। হয়তো এখন পারছেন, বাট যখন আপনাদের বয়স বাড়তে থাকবে এটা কিন্তু তখন গিয়ে পড়বে, এটার ইফেক্ট তখন আপনি ফিল করতে পারবেন। এখন আমরা এটা কই পাবো? স্পিরুলিনাটা তো সবাই বানায় না, বাংলাদেশের সবাই পাইবেন না আপনি। এটা হচ্ছে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি ম্যানুফ্যাকচার করে এবং এটা ম্যানুফ্যাকচার করতে অনেক কষ্ট যায়, যার জন্য সবাই ম্যানুফ্যাকচার করতেও পারে না। আমি একটা কোম্পানি আপনাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে ডিএক্সএন স্পিরুলিনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। অলরেডি আমার কাছে এক প্যাকেট আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে স্পিরুলিনা সিরিয়াল এবং এই স্পিরুলিনাটার মধ্যে ওটস এবং স্পিরুলিনা পাউডার একসাথে মিশ্রিত করে তারপরে দেওয়া হয়েছে। এটা খাইতেও যেমন সুস্বাদু এবং এটা আমাদের জন্য অনেকটা উপকারী। এবং আপনি যদি এটা ট্রাই করেন মিনিমাম 1 থেকে 3 মাস, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো একটা ম্যাসিভ রেজাল্ট আপনি দেখতে পারবেন। এতদিন আপনার মাঝে যেই নিউট্রিশন বা প্রোটিন, ভিটামিনের ঘাটতিগুলো পড়ছিল, এটা ফিল আপ করে দেবে ইনশাল্লাহ। এবং আমার মনে হয় আমরা যে খাবারগুলো খাচ্ছি দ্যাটস মোর দ্যান এনাফ। বাট এর সাথে যদি আমরা স্পিরুলিনাটা ট্রাই করি, তাহলে আমাদের প্রোটিন, নিউট্রিশন, ভিটামিনের ঘাটতি ফিল আপ হবে এবং এই ক্লান্তি ভাবটা আমাদের সাথে আর আসবে না। সো যাই হোক, আমি এটা সাজেস্ট করবো আপনাদেরকে যেন এটা আপনারা অবশ্যই ট্রাই করেন। এটা পারচেস করার জন্য অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।